এন্ড ভাই ফাইনালি আমরা সেকেন্ড টু লাস্ট প্রবলেমটাকে সলভ করতে পারি। আমার ভয় লাগতেছে লাস্ট প্রবলেমটা আমার কাছে ভালো লাগে না ভাই, কিন্তু এই প্রবলেমটা ফেয়ারলি ইজি ছিল এন্ড আমি জাস্ট এটাকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। এন্ড আমার মনে হয় আপনারা এতগুলা প্রবলেম সলভ করার পর একটা জিনিস ধরতে পারছেন যে গ্রাফ প্রবলেমগুলার এক্সপ্লেনেশন গুলা সহজ হয়, ছোটখাটো হয়, কিন্তু ইমপ্লিমেন্টেশন গুলা সবসময় প্যারাদায়ক হয়। এন্ড আমরা যদি এই প্রবলেমের কথা ভাবি, এই প্রবলেমটাও ঠিক ওই রকমই একটা প্রবলেম এন্ড এটা একটা মিডিয়াম লেভেলের প্রবলেম, সো ইমপ্লিমেন্টেশনটা একটু হার্ড হওয়ারই কথা। কিন্তু আমরা এখন একটু প্রবলেম স্টেটমেন্টটাকে পড়ার চেষ্টা করব। A tree is an undirected graph in which any two vertices are connected by exactly one path. And এখানে tree এর ডেফিনেশনটা দেওয়া হয়েছে। A tree is an undirected graph and যেখানে দুইটা ভার্টিসিস বলতে এখানে দুইটা নোডকে বোঝানো হইতেছে, দুইটা নোড একে অপরের সাথে একটা সিঙ্গেল পাথ দ্বারা কানেক্টেড থাকবে। In other words, any connected graph without simple cycles is a tree. And এখানে আরো সিম্পল এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে any connected graph without a cycle, without simple cycles. Alright? Simple cycle কি হইতে পারে? A থেকে B তে এবং B থেকে A তে যাওয়ার আলাদা আলাদা যদি পাথ থাকে তাহলে সেটা সিম্পল সাইকেল একটা পাথ হইতে পারে। কিন্তু এরকম সাইকেল ছাড়া যে কোনো কানেক্টেড গ্রাফই আসলে একটা ট্রি। খুবই সুন্দরভাবে ট্রি এর ব্যাখ্যাটা দেওয়া হলো। তারপর given a tree of n nodes labeled from 0 to n-1, তো আমার কাছে n দেওয়া থাকতে পারে and n এর ভ্যালু যদি 6 হয় তাহলে আমাদের কাছে নোড থাকবে কমপক্ষে 0 থেকে 5 পর্যন্ত, মোটমাট 6টা and an array of n-1 edges. and এখানে শিওর করা হয়েছে যে আমরা যখন এই নোটগুলো দিয়ে একটা গ্রাফকে তৈরি করব তখন আমাদের এজেসের সংখ্যা হবে n-1 and এটা দ্বারাই প্রুফ করা হইতেছে যে আমাদের কানেক্টেড গ্রাফ উইদাউট এনি সিম্পল সাইকেলস দ্বারা আমরা এখানে একটা ট্রি পাইতেছি। সো ট্রি এর ক্ষেত্রে যদি লক্ষ্য করেন আমাদের নোড এখানে হইতেছে কয়টা? 2টা, এবং আমাদের এজ সবসময় একটা কম হবে। যদি এখানে 3টা নোড থাকতো এটাও একটা ট্রি এন্ড আমরা এখান থেকে দেখতে পারতাম যে আমাদের এজেসের সংখ্যা হচ্ছে 2, সো অলওয়েজ একটা কম হবে। এটা হচ্ছে ট্রি এর ধরন। এন্ড আমাদেরকে এখানে একটা এজ লিস্ট দেওয়া থাকবে হোয়ার এজেস i is equals to ai এবং bi, সো আমরা ফ্রম এবং টু আকারে একটা এজ লিস্ট পাবো। ইন্ডিকেটস দ্যাট there is an undirected edge between two nodes ai এবং bi in the tree. You can choose any node of the tree as the root. When you select a node x as the root, the result tree has a height of h. and এখানে অনেক ইনফরমেশন একসাথে দেওয়া হয়েছে। সো আমি যদি এখানে সিম্পল একটা ট্রি এর কথা ভাবি, যেমন আমি এখানে 1 এর সাথে 2 আছে, 2 এর সাথে 3 আছে, 3 এর সাথে 4 আছে এন্ড আমাদেরকে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, একটা ট্রি দেওয়া নেই, কিন্তু এটা একটা গ্রাফ। এবং এই গ্রাফের ক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা নোটকে রুট ধরে নেই, আমি যেভাবে আঁকছি এখান থেকে আমরা বুঝতে পারতেছি 1 হচ্ছে রুট এবং 2 এর উপরে বেসিক্সের উপরে একটা ভিডিও আমার করা আছে, একটা না মাল্টিপল ভিডিওস আছে, সেগুলো আপনারা দেখে আসলে আমি কি বলতেছি সেগুলো আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যদি জানেন তাহলে এতক্ষণে ফলো অন করতে পারতেছেন আমার সাথে। সো আমি যেভাবে ট্রিটাকে আঁকছি সেখান থেকে আমি 1টাকে রুট ভাবতে পারি, কিন্তু আমাদেরকে বলা হয়েছে আমরা যে কোনো নোটকে রুট ধরে নিতে পারি। এন্ড যে কোনো নোটকে যদি রুট ধরে নেই তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হাইট হবে আমাদের এই গ্রাফের। অলরাইট, যদি আমরা 1কে রুট ধরি তাহলে আমাদের হাইট কত হইতেছে? আমাদের হাইট হইতেছে 2, কারণ দুইটা এজ দ্বারা আমরা ফাইনাল লিফে পৌঁছাইতে পারি, এই কারণে আমাদের হাইট হইতেছে 2। আমরা যদি 3কে ধরি তাহলে আমাদের 2 হওয়ার কথা। 3কে যদি ধরে যদি আমি ট্রিটাকে আঁকি তাহলে এখানে 1 হবে, এখানে 2 হবে এন্ড 3 এর সাথে হবে 4 এন্ড এখান থেকে আমরা 2 পাইতেছি। আমরা যদি 2কে ধরে করি তাহলে 2কে ধরে করলে 2 এর সাথে 1, 1 এর সাথে 3, 3 এর সাথে 4 আসবে এন্ড এখান থেকে আমাদের হাইট হইতেছে 3। আমাদেরকে বলছে মিনিমাম হাইটটাকে রিটার্ন করতে, সো আমাদেরকে রিটার্ন করতে হবে 2কে এন্ড আমাদেরকে এখন ফিগার আউট করতে হবে যে আমরা এতগুলা পসিবিলিটি থেকে কিভাবে করতে পারি। দেন আমাদেরকে বলা হয়েছে রিটার্ন এ লিস্ট অফ অল মিনিমাম হাইট ট্রিজ রুট লেভেলস, ইউ ক্যান রিটার্ন দ্য অ্যান্সার ইন এনি অর্ডার। এন্ড এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে আমাদের
কাছে মাল্টিপল রুটস হইতে পারে যেগুলো থেকে আমরা সেম হাইটটা পাবো। যেমনটা আমরা একটু আগে ট্রি থেকেই দেখলাম যে আমরা 2 থেকে আমরা 1 থেকে এবং 3 থেকে সেম হাইটটা পাইতে পারি, যেটা হবে 2। সো আমরা এই দুইটা রুটকে রিটার্ন করে দিতে পারি এবং এটা আমাদেরকে একটা হিন্ট দেয়। হিন্টটা আমি একটু পরে বুঝাইতেছি এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে, কিন্তু আপাতত আমরা হিন্টটাকে নিতেছি না। দেন আমরা লাস্টের লাইনে আসবো, দ্য হাইট অফ এ রুটেড ট্রি ইজ দ্য নাম্বার অফ এজেস অন দ্য লংগেস্ট ডাউনওয়ার্ড পাথ বিটুইন দ্য রুট অ্যান্ড এ লিফ। আমি এটা আপনাদেরকে বুঝাইছি অলরেডি। এক্সাম্পল 1 এর ক্ষেত্রে যদি আসি, আমরা আমাদের এজগুলা থেকে একটা গ্রাফকে বানাইছি অ্যান্ড ওই গ্রাফ থেকে আমরা নোট পাইতেছি 0 থেকে 3 পর্যন্ত। সো 0কে যদি আমরা আমাদের রুট নোট ধরে নিই তাহলে আমাদের গ্রাফটা দেখতে কিছুটা এরকম হবে, বা ট্রিটা দেখতে কিছুটা এরকম হবে। 1কে যদি ধরে নেই এরকম, 2কে যদি ধরে নেই এরকম, 3কে যদি ধরে নেই তাহলে এরকম। 0 এর জন্য হাইট কত হবে? আমরা এখানে দেখতে পারতেছি 1 2, তার মানে হাইট হবে 2। আমরা যদি 1 এর জন্য লক্ষ্য করি তাহলে দেখব এখানে হাইট হবে 1, কারণ প্রত্যেকটা লিফে পৌঁছাইতে আমার জাস্ট একটা এজই দরকার। অ্যান্ড দেন আমরা যদি 2 এর জন্য দেখি, সেম ওয়েতে 2, 3 এর জন্য দেখলেও সেম ওয়েতে 3, অ্যান্ড ফাইনালি আমরা 1টাকে রিটার্ন করে দিতে পারি, কারণ 1ই হচ্ছে আমাদের মিনিমাম হাইট। অলরাইট, সো এই প্রবলেমটার সলিউশনটা বোঝার পালা। সলিউশনটা আমি এক সেন্টেন্সে বলে দিতে পারি অ্যান্ড আপনারা সাথে সাথে বুঝে যাবেন এবং আপনারা নিজেরা এটা ট্রাই করতে পারেন বাসায়। কিন্তু আপনাদের একটু রিজনিংটা দেখানো উচিত যে কেন আমি ওই অ্যাপ্রোচে যাব। সো নর্মালি যদি আমাদের কাছে n সংখ্যক নোড থাকে তাহলে আমাদের পসিবল আউটকাম কয়টা হইতে পারে? অবশ্যই n সংখ্যক। যেমনটা আমরা এক্সাম্পল 1 থেকে দেখতে পারতেছি, আমাদের নোড ছিল 4টা এবং 4টাকেই আমাদের আলাদা আলাদা রুট ধরে হাইটটাকে বের করতে হইতেছে। সো প্রথমে আমি সবগুলা নোডের ভেতর দিয়ে লুপ চালাবো, লুপ চালায় প্রত্যেকটা নোডকে আলাদা আলাদাভাবে রুট ধরে সেটার হাইটটাকে ডিএফএস এর মাধ্যমে বের করব। ডিএফএস এর মাধ্যমে বের করে একটা অ্যারেতে স্টোর করে সেটা থেকে মিনিমাম বের করতে হবে এবং মিনিমামটা বের করলে আমরা ব্রুট ফোর্স ওয়েতে অবশ্যই পাওয়া যাব। এটা একটা অ্যাপ্রোচ হইতে পারে। অ্যান্ড এখান থেকে যদি আপনারা দেখেন, আমাদের যদি নোডের সংখ্যা 4 এর বদলে 10 হয় তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ 10টা নোডের জন্য আমাদের এজ হইতে পারে 9টা এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে আমাদের ডিএফএস চালাইতে হবে। অলরাইট, সো আলাদা আলাদাভাবে যদি ডিএফএস চালাই তাহলে আমাদের পসিবিলিটিগুলা আরো বাইরে যাবে। সিম্পলি যদি এটাকে ভাবা যায়, ধরেন আপনার কাছে একটা ট্রি আছে, ট্রি এর ভেতরে এ আছে, এর দুই পাশে দুইটা আছে বি, সি, বি এর সাথে আছে ডি, ডি এর সাথে আছে ই, সি এর সাথে আছে এফ এন্ড জি। এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের রুটটা হচ্ছে এ, কিন্তু আসলে কিভাবে এটা প্রুফ করতেছে যে আমাদের রুটটা এখানে এ হবে এবং এই রুটটার মাধ্যমে আমরা সব জায়গাতে ফাস্টেস্ট ওয়েতে পৌঁছাইতে পারবো? এটা কিভাবে প্রুফ হয়? যদি দেখেন এ 2 ভাগে ভাগ করা, আমরা যদি এর এই সাইডের সকল কিছুকে রিমুভ করে দেই আমরা কিন্তু তাও রুট এ থেকে সেম হাইটটাকেই পাইতেছি। আমি যদি এখান থেকে ইটাকে রিমুভ করে দেই তারপরও কিন্তু আমরা সেম হাইটটাকেই পাইতেছি। আমরা এই সেম কথাটা বলতে পারি উল্টাভাবে, যে আমরা যদি লেফট সাইডের সকল কিছুকে রিমুভ করে দেই তাহলে আমরা রাইট সাইডেও সেম হাইটটাকে পাবো। এখন একটু যদি ভালোভাবে খেয়াল করেন, এখানে কি পয়েন্টটা হচ্ছে, রুট থেকে একেবারে পারফেক্ট রুট থেকে উভয় পাশের হাইট সমান হবে। অলরাইট, সো রুট থেকে লেফট সাইডে হবে 2, রাইট সাইডেও এজের সংখ্যা হবে 2। সো আমরা বলতে পারি যেই নোটটা শেষ নোটগুলা থেকে সমান দূরত্বে হবে সেটাই হবে আমাদের পারফেক্ট মিনিমাম হাইটের নোট, কারণ ওই নোটটা থেকেই আমি সকল নোডে একইভাবে পৌঁছাইতে পারি, তাই না? এখন এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের মেইন কথা। অলরাইট, সো আমরা যেই নোটটাকে খুঁজতেছি সেটা হইতে হবে মিডল নোড, কিন্তু এর জন্য তো আমাদেরকে হাইট বের করতে হবে। প্রত্যেকটা নোডের জন্য চেক করতে হবে যে কোন নোডের জন্য আমরা লিফ নোড পর্যন্ত পৌঁছাইতে উভয় পাশে সমান দূরত্ব পার করি, কিন্তু ওইটা তো ভালো হওয়ার কথা না, তাই না? সো
আমরা উল্টাটা করব। অ্যান্ড এটা গ্রাফ প্রবলেমসের একটা খুবই প্রয়োজনীয় জিনিস যে আমরা এখানে আসলে গ্রাফ প্রবলেম সলভ করতেছি, এটা কোনো ট্রি না। এবং এইখানে আমাদের কাছে কোনো লেফট রাইট বলতে কিচ্ছু নাই, আমাদের কাছে শুধু আছে একটা নোড এবং ওইটার নেইবারসগুলা। সো আমরা যেই নোডটাকে দেখব সেই নোডটা থেকে অন্য সকল নোড সমান দূরত্বে হওয়াটা জরুরি। অন্য সকল নোড বলতে বুঝাইতেছি লিফ নোডগুলা। এবং এই লিফ নোডগুলার একটা খুবই সুন্দর ক্যারেক্টারিস্টিক হচ্ছে এগুলাতে সবসময় শুধুমাত্র একটা নোডের থেকেই কানেকশন আসবে। অ্যান্ড এটা একটু ভালোভাবে আপনাদের বুঝে নেওয়া উচিত। সো এখানে আনডিরেক্টেড গ্রাফ বলতে আমরা কি বুঝি? আনডিরেক্টেড গ্রাফ বলতে আমরা বুঝি যেই গ্রাফের দুইটা নোডে পরস্পর সমানভাবে কানেকশন থাকবে। অ্যান্ড এখানে যখন আমরা একটা নোড থেকে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে অ্যারো দিয়ে বুঝাই, যেমন এখানে এ থেকে আমি বিতে যাইতে চাই, এখানে যে এই এজটা এটাকে বলা হয় ইন ডিগ্রি এজ। এটা আরেকটু ইন্টারমিডিয়েট গ্রাফ কনসেপ্টগুলোর মধ্যে পড়ে, এগুলোকে বলা হয় ইন ডিগ্রি। এবং বি থেকে যতগুলা অ্যারো এতে যাবে অথবা সিতে যাবে অথবা অন্য কোনো নোডে যাবে এগুলোকে বলা হয় আউট ডিগ্রি। সো বি এর ক্ষেত্রে আমাদের ইন ডিগ্রি আছে কয়টা? একটা। সো ইন ডিগ্রি ইকুয়াল টু হবে 1। অ্যান্ড বি এর ক্ষেত্রে আউট ডিগ্রি আছে কয়টা? এখানে দুইটা অ্যারো আছে, সো আউট ডিগ্রি হবে 2। অলরাইট, এই জিনিসটা একটু ভালোভাবে বুঝলে আপনি আমার জিনিসটাকেও বুঝতে পারবেন। আমরা যদি আমাদের এই গ্রাফের ক্ষেত্রে দেখি এখানে সবগুলা আনডিরেক্টেড হবে। আমি ট্রি আঁকছি এই কারণে ডিরেকশন দিয়েছিল, কিন্তু আমাদের কাছে একটা আনডিরেক্টেড গ্রাফ দেওয়া থাকবে যেটা উভয় দিকে ডিরেকশনকে মেনটেন করতেছে। তার মানে এ থেকে একটা আসতেছে এবং বি থেকে আবার এতেও ফেরত চাইতেছে, বি থেকে একটা আসতেছে ডি থেকে বিতেও ফেরত চাইতেছে। তার মানে উভয়ের ক্ষেত্রেই আমরা আউট ডিগ্রি হিসাবে মাল্টিপল অ্যারোস অথবা এজেস ধরে নিতে পারি। কিন্তু যদি লিফের ক্ষেত্রে আসি তাহলে লিফের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল ইন ডিগ্রি হবে না, অনলি একটাই ইন ডিগ্রি হবে। ডি এর ক্ষেত্রে যদি লক্ষ্য করেন শুধুমাত্র বি থেকেই ডিতে একটা অ্যারো আসতে পারে, এর থেকে এক্সট্রা কিন্তু আসবে না। বি থেকে ই এর দিকেও শুধুমাত্র একটা অ্যারো আসতে পারে, সি থেকে এফ এর দিকেও এবং সি থেকে জি এর দিকেও। আমরা কিন্তু কখনো এফ এর থেকে এক্সট্রা কোনো এরে দেখতে পারতেছি না। যেহেতু আমরা এর থেকে কোনো এক্সট্রা অ্যারো দেখতে পারতেছি না, তাহলে আমরা বুঝতেই পারতেছি এখান থেকে অবভিয়াসলি যে আমাদের লিফ নোডগুলাতে সবসময় ইন ডিগ্রির ভ্যালু হবে 1। সো ইন ডিগ্রি 1 বিশিষ্ট যত নোড হবে সকলগুলাই হবে আমাদের লিফ নোড। তো আমরা জাস্ট এখন ইন ডিগ্রির হিসাবটাকে রাখতে পারি প্রত্যেকটা নোডের ক্ষেত্রে। অ্যান্ড দেন আমরা সেই সকল নোডগুলাকে যদি রিমুভ করা শুরু করে দেই তাহলে কিন্তু আমরা ফাইনালি আমাদের মিডল নোডে পৌঁছায়া যাবই মাস্ট। তো নর্মালি একটু ভাবার চেষ্টা করি আমাদের লিফ নোড কোনটা কোনটা আছে। এটার ইন ডিগ্রি 1, এটারও 1, এটারও 1, এটারও 1। সো ডি ই এফ জি সবগুলাকে আমি একসাথে রিমুভ করে দিলাম। দেন আমরা এখন পরবর্তী লিফটাকে খুঁজবো। কিভাবে খুঁজবো? যেহেতু ডি ই এফ জি রিমুভ হয়ে গেছে সেহেতু বি থেকে বি এর যত ইন ডিগ্রি ছিল, বি এর ইন ডিগ্রি কত ছিল আগে? এ থেকে বিতে একটা আসছে, ডি থেকে বিতে একটা আসছে, ই থেকে বিতে একটা আসছে, 3টা ছিল। এখন যেহেতু 2টা ডিগ্রি রিমুভ হয়ে গেল সেহেতু 3 - 2 করলে আমরা পাবো 1। সি এর ক্ষেত্রেও সেম হবে 1। সো ইন ডিগ্রির হিসাব যদি করি বি এবং সি এর ক্ষেত্রেও ইন ডিগ্রি এখন হয়ে গেছে 1। সো আমাদের নতুন লিফ কোনগুলা? বি এবং সি। সো এই দুইটাকেও আমি রিমুভ করে দিলাম। অ্যান্ড আমরা ফাইনালি যেই ভ্যালুটাকে রাখবো সেটা হবে আমাদের কাছে এ। অলরাইট, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। অ্যান্ড যদি এই জিনিসটা আর একটু ক্লিয়ারলি করতে হয় আমি জাস্ট এক্সট্রা একটা একটু ইমব্যালেন্স রাখার জন্য এফ এর সাথে আমি এক্সট্রা একটা নোটকে অ্যাড করে দিব এইচ। এখন আমাদের লিফ নোট কি কি? ডি ই এইচ জি, রাইট? তো ডি ই এইচ জি কে রিমুভ করে দিলাম। তারপর আমাদের লিফ নোট কি কি হবে? বি এফ। সি কি লিফ নোট হবে? হবে না, কারণ সি এর ইন ডিগ্রি কিন্তু 2, কারণ এ থেকে সিতে আসছে একটা, এফ থেকে সিতে আসছে একটা। এফ এর দিক থেকে লক্ষ্য করলে এইচ কিন্তু বাদ পড়ে গেছে। সো এফ এর ইন ডিগ্রি 1 ছিল, আমরা রিমুভ করে দিলাম। এখন কিন্তু আমাদের লিফ নোট কোনটা হবে? যদি একটু লক্ষ্য করেন তাহলে আমাদের ট্রি এর হাইট ছিল এ থেকে নিয়ে
এইচ পর্যন্ত, এবং আমাদের ট্রি এর হাইট কত হইতে পারে 1 2 3। সো 3 হইতে পারে যদি এ আমাদের নোড হয়। যদি সি আমাদের রুট নোড হয় তাহলে কি হইতো, সেম ওয়েতে কিন্তু এখানেও আমাদের হাইট হইতো 3। এটা আপনাদের নিজেদের টেস্টিং এর জন্য রাখলাম আমি, কেন দুই ক্ষেত্রেই 3 হইতো নিজেরা এঁকে দেখতে পারেন। কিন্তু আমরা যদি দুই ক্ষেত্রেই দেখি তাহলে 3 হবে, তার মানে আমাদের যতগুলা মিনিমাম হাইট হওয়া সম্ভব নোড থেকে সবগুলাকেই লাগতো। সো আমি কি এখন সি কে রিমুভ করতে পারবো? আমি পারবো না। সো আমাদের এখানে একটা লিমিটও দিতে হবে যে লাস্ট কতগুলা নোড বাকি থাকতে হবে। অলরাইট, সো আমরা প্রতিবার জাস্ট দেখব যে আমাদের লিফ নোড কোনগুলা আছে। লিফ নোড কোনগুলা? লিফ নোড হচ্ছে সেগুলা যেগুলার ইন ডিগ্রি 1, ইন ডিগ্রি 1 থাকলে আমরা সেগুলাকে একটা কিউ এর ভেতরে ভরে দিতে পারি এবং সেই কিউ থেকে একটা একটা করে পপ করব, পপ করে আমরা রিমুভ করব। রিমুভ করার পর আমরা জাস্ট যেই নোডটাকে পপ করলাম সেটার নেইবারিং নোডের ইন ডিগ্রি থেকে -1 করে দিব, বি থেকে -1 করে দিব, অ্যান্ড দেন রিপিট হবে। সবগুলা লিফ যখন শেষ হয়ে গেল তখন আমরা পরবর্তী লিফগুলাকে অ্যাড করা শুরু করতে পারি আমাদের কিউ এর ভেতর। সবগুলা লিফকে অ্যাড করা হয়ে গেছে, অ্যান্ড দেন আমরা আরেকবার রিমুভ করব। এই ফুল প্রসেসটা চলবে আনটিল আমাদের লাস্ট কিউ এর এলিমেন্ট হইতেছে 2 অথবা তার থেকে কম। সো যদি 2টা বাকি থাকে তাহলেও আমরা বুঝতে পারবো যে আমাদের 2টাই হইতে পারে যেটা থেকে হাইট আমাদের সমান হবে উভয় পাশে, অথবা 1 হইলে আমরা একটা আইটেমকেই রিটার্ন করে দিতে পারি। অ্যান্ড আমার মনে হয় এক্সপ্লেনেশনটা অনেক লম্বা হয়েছে, অ্যান্ড আপনারা যথেষ্ট পরিমাণে বুঝতে পারছেন কিনা আমি এটা দেখে বুঝতে পারতেছি না। নিজের ভেতরে একটু কমতি মনে হইতেছে যে হয়তো বা সাফিসিয়েন্টলি বুঝাইতে পারি নাই। তারা নিজেরা একটু মাথা খাটাইতে পারেন এই সিরিজটা যদি ফলো করে থাকেন তাহলে। আর যদি আপনারা এই এক্সকিউজ দেন যে ভাই আমি তো এই ফার্স্ট ভিডিও দেখতেছি গ্রাফের উপরে, এটা তো হইলো না, বুঝতেছি না কিছু। ভাই আপনি গ্রাফের প্রবলেম সলভ করতে আসছেন, হোয়াট ডু ইউ থিঙ্ক গ্রাফের প্রবলেম আপনি এত সহজে বুঝা যাবেন? বুঝার তো কথা না। সো ইউ হ্যাভ টু লার্ন আদার ডাটা স্ট্রাকচার্স টু আন্ডারস্ট্যান্ড দিস। অ্যান্ড আপনি যদি অন্যান্য সকল ডাটা স্ট্রাকচারগুলো ভালোভাবে শিখা থাকেন তাহলে আমার মনে হয় আপনি এই সলিউশনটা বুঝতে পারছেন। অ্যান্ড ট্রিজের উপরে, লিঙ্ক লিস্টের উপরে, গ্রাফের উপরে আরও এক্সট্রা অনেকগুলো ভিডিও আছে। অ্যান্ড এটা একটা সিম্পল কনসেপ্টের উপরে বেস করে এই প্রবলেমটা, যে কোনো গ্রাফের সবচেয়ে অপটিমাইজড নোড হবে সেই গ্রাফের মিডল পয়েন্ট, অ্যান্ড সেই গ্রাফের মিডল পয়েন্ট 2টাই হইতে পারে, 3টা কখনো হবে না। একটা গ্রাফের মিডল পয়েন্ট কখনো 3টা হবে না, অলওয়েজ 2টা হইতে পারে অথবা একটা হইতে পারে মিডল পয়েন্ট, এর থেকে বেশি কখনো হবে না। এই কারণেই আমরা সেই টেকনিকটাকেই ব্যবহার করে এখানে ট্রি হিসাবে ধরে এই গ্রাফ প্রবলেমের সলিউশনটাকে করতে পারলাম। আশা করি আপনারা এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন, অ্যান্ড আমরা এটার ইমপ্লিমেন্টেশন করব। এবং ইমপ্লিমেন্টেশনটা যেহেতু কিউ ইউজ করতেছি তার মানে এখানে বিএফএস অ্যাপ্লাই হবে। বিএফএস, সো লেটস ডু দিস। সো সবার প্রথম কাজ কি হবে? আমাদেরকে সবার প্রথমে চেক করা উচিত যে n ইকুয়ালস টু কত। n ইকুয়ালস টু যদি 1 হয় বাকি কাজ করার কোনো দরকার নেই, কারণ আমাদের নোডই আছে জাস্ট একটা, এবং আমরা রিটার্ন করে দিতে পারি 0, কারণ ওইটাই আমাদের একমাত্র নোড হবে। সো ইফ n ইজ ইকুয়ালস টু 1 আমরা রিটার্ন করে দিব একটা লিস্টের ভেতরে 0, কারণ রিটার্নিং ফরম্যাটটা এরকমই হবে একটা লিস্ট আকারে। অ্যান্ড দেন আমরা এখন আমাদের কাজ শুরু করতে পারি। আমরা আমাদের এই এজ লিস্টটাকে অবশ্যই অ্যাডজেসেন্সি লিস্টে রূপান্তর করে নিব। এছাড়া আমরা এর ভেতর দিয়ে কোনোভাবেই বিএফএস ডিএফএস অ্যাপ্লাই করতে পারি না। অ্যান্ড এই সকল কিছুই আমি আমার বেসিক্স ভিডিওতে কথাবার্তা বলছি, সেই ভিডিওটা দেখে আসলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আমার মনে হয়। অ্যান্ড আমরা সেটাই করব। সো অ্যাডজেসেন্সি লিস্টে রূপান্তর করার জন্য আমি এখান থেকে ফ্রম কালেকশনস ইম্পোর্ট করে নিব ডিফল্ট ডিকটাকে। এটাও হবে আমাদের একটা খুবই সুন্দর ডাটা স্ট্রাকচার যেটা পাইথন থেকে দেওয়া হয় হ্যাশম্যাপি, বাট ডিফল্ট একটা ভ্যালু সেট করে দেওয়া যায়। অ্যান্ড আমরা এখানে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটাকে নিয়ে নেব। সো এডি যে ম্যাট্রিক্স না, সরি, এখানে হবে লিস্ট ইজ ইকুয়ালস টু হবে আমাদের ডিফল্ট ডিক্ট, এবং প্রত্যেকটা ভ্যালু হইতে পারে একটা লিস্ট। অ্যান্ড আমরা এটাকে নিয়ে নিলাম। অ্যান্ড দেন আমাদের কি লাগবে? আমাদের অবশ্যই লাগবে ডিগ্রি অথবা ইন ডিগ্রি। প্রত্যেকটার ক্ষেত্রে ইন ডিগ্রি রেকর্ড করার একটা ওয়ে থাকতে হবে। তো স্টার্টিংয়ে আমাদের প্রত্যেকটার ইন ডিগ্রি আমি 0 সেট করে দিতে পারি। সো প্রত্যেকটা
নোডের জন্য আমাদের ইন ডিগ্রি হবে 0 এবং আমি এখানে 0 দিয়ে একটা লিস্টকে তৈরি করে নিলাম n সংখ্যক, যেটার ইন্ডেক্স হিসাবে করসপন্ডেন্ট হবে। এন্ড এখন আমরা একটা ফর লুপ চালাবো যার মাধ্যমে আমরা অ্যাডজেসেন্সি লিস্টটাকে তৈরি করব এবং ইন ডিগ্রিটাতেও সেট করে দিব। সো ফর u, v অথবা from, to and from না দিয়ে f, t দিতে পারতাম ইন আমাদের এজ লিস্ট থেকে। সো edge এজ লিস্ট থেকে আমি from, to টাকে নিয়ে নিছি এবং একে একে এখন অ্যাডজেসেন্সি লিস্টের ভেতরে অ্যাড করব। সো অ্যাডজেসেন্সি লিস্টের ভেতরে from এ আমি এখন অ্যাড করে দিতে পারি 2 টাকে। সো 2 টাকে অ্যাড করে দিলাম। অ্যান্ড সেম ওয়েতে আমি উল্টাটাও করব, কারণ যেহেতু এটা একটা আনডিরেক্টেড লিস্ট, সো from থেকে to এবং to থেকে from উভয় দিকেই যাবে। সো অ্যাডজেসেন্সি লিস্টের ভেতরে আমি যদি ঠিকভাবে লিখতে পারতাম, আমি 2 থেকে ফ্রমটাকেও অ্যাড করে দিব। সো অ্যাপেন্ড ফ্রম। এখন আমি ইন ডিগ্রিতে জাস্ট অ্যাড করব +1 করে। সো ইন ডিগ্রি অফ ফ্রম প্লাস ইকুয়ালস টু 1 এবং ইন ডিগ্রি অফ 2 প্লাস ইকুয়ালস টু 1। অ্যান্ড আমাদের সকল কিছু রেকর্ডে চলে আসলে আমাদের কাছে একটা অ্যাডজেসেন্সি লিস্ট আছে। অ্যান্ড এখন আমরা সকল লিফ নোটগুলাকে বের করে নিব। অ্যান্ড আমরা যেহেতু এখানে BFS ইউজ করতেছি, সেহেতু আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হবে ডিকিউ। অ্যান্ড ডিকিউ এর মাধ্যমে আমরা কিউটাকে তৈরি করব। সো আমাদের কিউটা কি হবে? কিউটার ভেতরে থাকবে সকল লিফ নোটগুলা। সো আমি এখানে লিভস নামটা দিয়ে দিই। সো লিভস ইজ ইকুয়ালস টু ডিকিউ ক্লাসটাকে ব্যবহার করতেছি এবং এটার ভেতরে আমি সকল নোটকে নিব যেগুলোতে ডিগ্রির পরিমাণ মানে ইন ডিগ্রির পরিমাণ ইজ ইকুয়ালস টু 1। সো আমি এখানে লিখবো i ফর i ইন রেঞ্জ অফ n। তো আমার একটা রিস্ক কম্প্রিহেনশনের মাধ্যমে সবগুলা আইটেম এখানে অ্যাড হবে, সবগুলা নোড অ্যাড হবে, কিন্তু আমারও সবগুলার দরকার নাই। আমি এখানে চেক করব ইফ আমাদের ইন ডিগ্রি থেকে চেক করব ইন ডিগ্রির ইন্ডেক্স i তে ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলেই শুধুমাত্র আমাদের এই লিস্টের ভেতরে আইটা অ্যাড হবে। তো এই লাইনের মাধ্যমে আমরা প্রত্যেকটা নোড যেটার ইন ডিগ্রির পরিমাণ 1 সবগুলাকে অ্যাড করে একটা কিউকে তৈরি করে নিতে পারি। অ্যান্ড আপনারা যদি লিস্ট কম্প্রিহেনশন না জানেন, তাহলে ভাই আরেকবার আপনারা আমাদের রোস্টিং করার সুযোগ দিতেছেন, এত সুযোগ দিয়েন না। আমি বহুত রোস্ট করে এলাম ভাই। আসলে কি, এটা তো সেকেন্ড লাস্ট প্রবলেম, এই কারণে আমি খুবই এক্সাইটেড, খুবই বোর্ড, এবং আমি গতকালকে 5টা ভিডিও বানাইছি, এটা আমার 4 নম্বর ভিডিও আজকে, অ্যান্ড এখনো একটা বাকি আছে। অ্যান্ড হ্যাপি লাগতেছে, স্যাড লাগতেছে, সবই লাগতেছে একলগে। সো একটু ছাড় দিয়েন আমাকে, অলরাইট। অনেকদিন ধরে এটা আমার একটা ড্রিম প্রজেক্টের মতো ছিল, ফাইনালি এন্ডিং এর দিকে পৌঁছায় যেতেছি, শুধুমাত্র একটা প্রবলেম বাকি থাকবে এটা করা শেষে। তো একটু ছাড় দিন। অ্যান্ড হ্যাঁ, আমরা প্রত্যেকটা লিভস নোটকে এই লাইনের মাধ্যমে নিয়ে নিছি, আর কিছু না। অ্যান্ড এখন আমরা কতগুলা নোট বাদ থাকবে সেগুলোকে নিতে পারি। সো আমি এখানে চেকিং এর জন্য যেহেতু একটা হোয়াইল লুপ চালাবো, চেক করব যে কতগুলা নোট বাকি আছে। রিমেইনিং নোট ইজ ইকুয়ালস টু আমি এখানে n এ সেট করে দিলাম, কারণ একটা একটা করে নোটকে আমরা লিফ নোটকে আমরা রিমুভ করতে থাকবো। তো আমি এখন জাস্ট হোয়াইল রিমেইনিং নোটস ইজ গ্রেটার দেন 2, যদি গ্রেটার দেন 2 হয় তাহলে আমরা রিপিটেড কাজগুলো করতে থাকবো। আমরা এখন আমাদের লিভ কাউন্টটাকে নিব, যে লিভস কিউতে কতগুলা লিভ আছে, এন্ড আমরা সবগুলাকে জাস্ট রিমেইনিং নোট থেকে রিমুভ করে দিব, কারণ আমরা ওই সকল লিভগুলাকেও একেবারে রিমুভ করে দিতেছি। সো আমরা লিভস কাউন্টটাকে নিয়ে নিতেছি, LEAVES কাউন্ট ইজ ইকুয়ালস টু হবে লেন্থ অফ আমাদের লিভসটা, অ্যান্ড দেন আমরা রিমেইনিং লিভ নোটস থেকে সেটাকে রিমুভ করব। সো মাইনাস ইকুয়ালস টু লিভ কাউন্ট, অ্যান্ড রিমুভ করে দেওয়ার পর আমরা ম্যানুয়ালি সবগুলাকে রিমুভ করব। সো ফর লুপ চালাইতে হবে লিভস কাউন্টের ভেতর দিয়ে। সো ফর আই ইন, এখন এখানে কি আই নেওয়াটা ঠিক ছিল? হ্যাঁ, ফর আই ইন রেঞ্জ অফ আমাদের লিভস কাউন্ট, যতগুলা লিভ আমাদের কিউ এর ভেতর আছে সবগুলা, এবং সবগুলাকে একে একে রিমুভ করে দিব। সো লিভ একটাকে বের করব, একটা একটা করে রিমুভ করা শুরু করব। তো লিভস ডট পপ লেফটের মাধ্যমে আমরা রিমুভ করে নিলাম লিফটাকে, লিফের ভেতরে স্টোর করে নিলাম। এখন এটার যত নেইবার আছে সকল নেইবার থেকে আমাদেরকে জাস্ট ডিগ্রিটাকে রিমুভ করতে হবে। ওকে, সো আমরা
আর একটা ফর লুপ নিব। ফর লুপের মাধ্যমে আমরা এই লিফের নেইবার গুলার ইনডিগ্রি গুলা রিমুভ করা শুরু করব। সো ফর নেইবার ইন অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অ্যাডজেসেন্সি লিস্ট এর লিফ থেকে, সো লিফের যত নেইবার আছে সবকিছুকে আমরা এখানে পাবো এবং আমরা আমাদের যে ইনডিগ্রি লিস্টটা ছিল সেখান থেকে ওই ইন্ডেক্সের ভ্যালুগুলোকে মাইনাস করব এক এক করে। সো আমি এখানে ইনডিগ্রি থেকে নেইবারের ভ্যালুটাকে মাইনাস করব এক করে। অ্যান্ড কখনো যদি কোনো নেইবারের ইনডিগ্রি 1 হয়ে যায় তাহলে আমরা সেটাকেও লিভ আকারে অ্যাড করে দিতে পারি, রাইট? তো আমরা সেটাকেও এখানে চেক করে ফেলবো। সো ইফ ইনডিগ্রি অফ নেইবার ইজ ইকুয়ালস টু 1, যদি কখনো 1 হয়ে যায় তখন আমরা এটাকে অ্যাড করে দিতে পারি কোথায়? আমাদের লিভস কিউতে। সো লিভস ডট অ্যাপেন্ড করে দিব আমাদের নেইবারটাকে, অ্যান্ড নেইবারটাকে এখানে আমি অ্যাড করে দিলাম। করে দেওয়ার পর পুরোটা শেষ হবে। শেষ হয়ে যাওয়ার পর আমরা ফাইনালি রিটার্ন করে দিব আমাদের লিভস গুলাকে। অ্যান্ড লিভস গুলাতে আমরা এখন জানি যে শুধুমাত্র মিডল পয়েন্টের ভ্যালুটাই বাকি থাকবে। তো একটা হবে অথবা দুইটা হবে, পুরোটাকে আমার লিস্টে কনভার্ট করতে হবে মাস্ট, কারণ আমরা যেহেতু ডিকিউ করছিলাম আমরা এখন সেটাকে আবার লিস্টে কনভার্ট করে পাঠিয়ে দেব। আশা করি আপনারা ইমপ্লিমেন্টেশনটা বুঝতে পারছেন। আমি ইমপ্লিমেন্টেশনের সময় যথেষ্ট সময় নিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি জানি না এই ভিডিওটা কেমন 40 মিনিটের হয়ে গেল। আমি ভাবছিলাম এই ভিডিওটা হাইয়েস্ট গেলে 25 মিনিটের হইতে পারে, কিন্তু 40 মিনিট, হোয়াট দ্য হেল। সো আমি কপি করে নিছি, এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, একটু রান করে দেখবো। তো বড় বড় ইমপ্লিমেন্টেশনের একটাই সমস্যা হচ্ছে যে মাঝে মধ্যে এগুলোতে টাইপিং মিস্টেক হইতে পারে। আমি যথেষ্ট ভালোভাবে চেষ্টা করছি টাইপিং মিস্টেক না করার। অ্যান্ড বেস্ট সলিউশন, একেবারে পারফেক্ট, একেবারে মিডল বরাবর যতগুলা ভালো সলিউশন আছে সবগুলার ভিতরে পড়ছে। অ্যান্ড 79% পর্যন্ত বিট করতেছে। ভেরি নাইস। অ্যান্ড আশা করি আপনারা এই কনসেপ্টটাকে ভালোভাবে বুঝতে পারছেন এবং ইমপ্লিমেন্টেশনটা আপনারা নিজেরা বুঝে নিতে পারেন আমার মনে হয়। অ্যান্ড যদি একটু লক্ষ্য করেন, যেহেতু আপনারা গ্রাফ প্রবলেম সলভ করতে আসছেন সেহেতু এটা স্বাভাবিক আমার পক্ষে মনে করা যে আপনারা এর আগেও অন্যান্য ডাটা স্ট্রাকচারের উপরে প্রবলেমগুলোকে সলভ করে রাখছিলেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে এই যে ভাই আর একটা প্রবলেম বাকি আছে, আর একটা প্রবলেম, অ্যান্ড ফাইনালি আমার এই সিরিজটা এন্ডিং এর দিকে চলে আসবে। সো মেনি মেমোরিজ ম্যান, সো মেনি মেমোরিজ। এই বছরের প্রাপ্তি বলতে গেলে আমার জন্য এটা এই বছরের বেস্ট, লাস্টের দিকে এসে একেবারে বেস্ট প্রাপ্তি আমার মনে হয় যে ক্লায়েন্ট 75 লিস্টের প্রত্যেকটার উপরে ভিডিও বানানো এবং সেগুলোকে আপলোড করে দেওয়া। আপলোড এখনো হয়নি, আপলোড হতে একটু দেরি হবে, বাট আশা করি আপনারা এই সিরিজটা থেকে উপকৃত হইতে পারছেন। আমি আমার যথেষ্ট চেষ্টা করছি। শেষের দিকে গ্রাফ প্রবলেমগুলোতে যদি আমার এক্সপ্লেনেশন অত ভালো না হয়ে থাকে, আই এম ভেরি সরি, বিকজ গ্রাফ প্রবলেমগুলার এক্সপ্লেনেশন করাটা আসলেও টাফ, ইউ ক্যান নট ডিনাই দ্যাট। এবং যতগুলা প্রবলেম এখানে দেওয়া আছে সকল প্রবলেমগুলা একটা আরেকটার সাথে রিলেটেড। অ্যান্ড আপনি যদি এই প্যাটার্নটাকে ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে আপনার জন্যই উপকার হবে। আশা করি আপনারা এই প্রবলেমের সলিউশনটা বুঝতে পারছেন। অ্যান্ড এটা খুবই ক্লেভার একটা সলিউশন ছিল। এর থেকেও ভালো সলিউশন হয়তো বা আছে, কিন্তু আপনারা দেখতেই পারছেন যে যথেষ্ট এফিসিয়েন্টলি আমরা এটাকে সলভ করতে পারছি। অ্যান্ড আমাদের ফাইনাল প্রবলেমের নাম হবে ওয়ার্ড ল্যাডার।